नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय देवगुरु बृहस्पतिर नक्षत्र परिवर्तन अर्थात आर्द्रा नक्षत्र थेके पुनर्वसु नक्षत्रते परिवर्तन। एई पुनर्वसु नक्षत्र देवगुरु बृहस्पतिर निजेर नक्षत्र। एई पुनर्वसु नक्षत्र देवगुरु बृहस्पति आसार जन्य वृश्चिक राशि बा लग्नेर जातक जातिकादेर आगामी 11 मास केमन चलबे। এই বৃহস্পতি আগামী 13 আগস্ট 2025 থেকে 18 জুন 2026 পর্যন্ত এই নক্ষত্রতেই থাকবে। অর্থাৎ এই নক্ষত্র থেকে কর্কটে আসবে, আবার কর্কট থেকে বক্রী হয়ে আবার মিথুনে যাবে, মিথুন থেকে আবার ঘুরে আসবে, এই করতে করতে 11 মাস থাকবে। তাহলে এই 11 মাস ধরে আপনারা কেমন ফল পাবেন দেখুন। এই বৃহস্পতি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি আছে কোথায়? অষ্টমে। তাহলে দ্বিতীয় ঘরকে অ্যাক্টিভ করবে, পঞ্চম ভাবকে অ্যাক্টিভ করবে, অষ্টম ভাবকে অ্যাক্টিভ করবে তার অবস্থানের জন্য। এইবার তার তৃতীয় পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বাদশে অর্থাৎ তুলাতে, আর সপ্তম দৃষ্টি পড়ছে ধনুতে ধনস্থানে, আর নবম দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে। তাহলে এই ঘরগুলোকেও প্রভাবিত করবে। অর্থাৎ বৃহস্পতি ফল দেবে দ্বিতীয় ভাবে, চতুর্থ ভাবে, পঞ্চম ভাবে, অষ্টম ভাবে এবং দ্বাদশ ভাবে, এতগুলো ঘরকে প্রভাবিত করবে। তার দ্বিতীয় ভাবে যদি দৃষ্টি দেয় তার দ্বিতীয় থেকে আমরা যেগুলো পাই সেগুলো ভালো পাবো। প্রথম কথা যে দ্বিতীয় পতি বৃহস্পতি, দু নম্বরে যে বৃহস্পতি এই ঘরে তার সপ্তম দৃষ্টি দিয়েছে। তাহলে বৃহস্পতি এখন নিজের নক্ষত্রে বলবান বৃহস্পতি। তাহলে দ্বিতীয় থেকে ধন সম্পদ বাড়বে, আয় উপার্জন এগুলো আপনাদের বাড়বে, অ্যাসেট বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে আত্মীয় বর্ণের মধ্যে একটা শান্তি বজায় থাকবে, এইগুলো আপনারা পাবেন। মুখমণ্ডল বা গলদেশে যদি কোনো পীড়া থেকে থাকে তা সেগুলো সেই পীড়া থেকে আপনি মুক্তি পাবেন। সুন্দর মুখের কথা, যারা বাক্য বিচে ব্যবসা করেন যেমন করে এজেন্সি রিপ্রেজেন্টেটিভ, এদের আয় হবে ভালো। যারা কবি গান করেন কীর্তন গান করেন তাদের পক্ষে বেশ ভালো, তাদের আয় উপার্জন অনেক বেশি হবে এই সময়ে। এইবার আমি অল্প অল্প করে বলে যাই, মেনগুলো বলে যাই। এইবার বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে। তা চতুর্থ স্থান মানে ঘর বাড়ি গৃহ সংসার মাতৃদেবী এইগুলো। তা এখানটা আপনি ভালো পাবেন, কারণ বৃহস্পতি নবম দৃষ্টি খুব ভালো দৃষ্টি। বৃহস্পতি নবম দৃষ্টি খুব শুভ দৃষ্টি। তাহলে চতুর্থ স্থান মন মানসিকতা ভালো থাকবে। এইবার বাস্তবে কি থাকবে? হ্যাঁ, বৃহস্পতি আপনাকে দেবে, অনেকটা কন্ট্রোল করবে। তবে সেখানে রাহু বসে আছে, মাঝে মাঝে কিন্তু অস্থিরতা আসবে। আবার রাহুও বসে আছে বৃহস্পতির নক্ষত্রে, আবার বৃহস্পতির দৃষ্টি আছে। ফলে রাহুটা অতটা প্রভাব বিস্তার করতে নেগেটিভ পারবে না, তবে সে তার কাজ তো কিছু করবেই। এখন যদি বলেন যে আপনি বলেন মন মানসিকতা ভালো থাকলেও, তাহলে কই থাকে না তো, মাঝে মাঝে যদি মন অস্থিরতা হয়, নেগেটিভ চিন্তায় ভর্তি থাকে, টেনশন লেগেই থাকে, এটা রাহুর জন্য, বৃহস্পতির জন্য নয়। যাই হোক, এরপর আমি যাব পঞ্চম ভাবে। পঞ্চমপতি বৃহস্পতি যেখানে বসে আছে বক্রী শনি। তাহলে এই পঞ্চমপতি বৃহস্পতি এখন বলবান অবস্থায় আছে। তাহলে পঞ্চমের কি ফল দেবে? পঞ্চম থেকে আমাদের প্রথম হচ্ছে সন্তান বিচার, অর্থাৎ সন্তানের সুস্বাস্থ্য, সন্তানের পড়াশুনো, সন্তানের মন মানসিকতা ভালো থাকবে, অর্থাৎ সন্তান সুখ আপনি পাবেন এই 11 মাস। পরে পরে চিন্তা করব। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা জড়িয়ে আছেন তাদের প্রেমের একটা শান্তি অবশ্যই আসবে, এবং সুন্দর একটা মধুর প্রেম যেটা বলা হয় সেই রকম একটা সুন্দর মধুর প্রেম আপনাদের দেখা যাবে। আর কি পাবেন? আর পাওয়া যেখান থেকে হায়ার এডুকেশন। তাহলে হায়ার এডুকেশন আপনার হবে। হায়ার এডুকেশন যারা করছেন তাদের রেজাল্ট ভালো হবে, মন মানসিকতা ভালো থাকবে, পড়াশুনোয় অ্যাটেনশন বৃদ্ধি পাবে, এইগুলো পাবেন। সঠিক ডিসিশন নিতে পারবেন, এইগুলো পাবেন। আবার পঞ্চম থেকে আমাদের ইমিউনিটি পাওয়ারের বিচার করা হয়। তাহলে যারা রোগে ভুগছেন, যারা বয়স্ক লোক প্রতিদিন ওষুধ খেতে হয় তাদের পক্ষে ভালো, রোগ মুক্তি অনেকটা ঘটবে, শরীরে অনেকটা শান্তি পাবেন, ইমিউনিটি পাওয়ার বাড়বে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, যার ফলে কি শরীর মোটামুটি ভালো থাকবে।
এইবার বয়স্কদের কথা বলছি, মানে বয়স যখন বেশি হয় তখনই তো মানুষ রোগে বেশি ভোগে। তাহলে তারা অনেকটা শরীরের দিক থেকে শান্তি পাবেন, ওষুধ খেতে হবে কম। যারা পেটের পীড়ায় ভোগেন, বিশেষ করে পেটের পীড়া, তারা অনেকটা ভালো থাকবে। এরপর আমি যাব অষ্টম ভাবে, যেখানে দেবগুরু বৃহস্পতি এখন বসে আছেন। অষ্টম ভাব নেগেটিভ ভাব, কিন্তু সব জায়গায় নেগেটিভ নয়, নেগেটিভিটি তার আছে। কারণ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এইগুলোকে আমরা দুস্থান বলি। তার মানে দুঃখ দেয় যে স্থান থেকে, সেইটাই তো দুস্থান। বেশ, যদি তাই হয় তাহলে অষ্টম দুস্থান হলো। কিন্তু দুস্থান মানে তাহলে দুঃখ দেবে, তাহলে এখানে বৃহস্পতি বসে থেকে দুঃখটাকে আপনারা আটকাবে, দুঃখটা বন্ধ করবে, সেটাও তো ভালো। বিপদ যদি আটকাই সেটা কি ভালো নয়? সব সময় পাবো 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 এই টেন্ডেন্সি, কিন্তু আমার বিপদ থেকে আমি বাঁচবো, তাহলে বৃহস্পতি অষ্টম থেকে আপনাকে বিপদ থেকে বাঁচাবে। আয়ু বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা তন্ত্র ব্যবসা করেন, যারা জ্যোতিষী ব্যবসা করেন, যারা লয়ার ব্যবসা করেন, যারা সুদের ব্যবসা করেন, যারা লটারি ব্যবসা করেন, এদের পক্ষে ভালো। তাই এটা গুহ্য স্থান তো, অর্থাৎ গোপন স্থান। দেখবেন এই সমস্ত ব্যবসার কথা কেউ বলতে চায় না। যে সমস্ত ব্যবসা আমরা অনেকেই করি, কিন্তু খুব দেখবেন জ্যোতিষীর কাছে সবাই যায়, কিন্তু চট করে বলতে চায় না। তাহলে এদের কি হবে? ভালো হবে, লাভ হবে, আয়ু বৃদ্ধি হবে। আবার অষ্টম হচ্ছে দশমের একাদশ স্থান, দশমের সাফল্যের জায়গা, তাহলে কর্মেরও উন্নতি হবে। এইগুলো আপনারা পাবেন। তাহলে অষ্টমকে শুধুমাত্র নেগেটিভ বা ভয় পাইয়ে দেওয়া কোনো কারণ নেই। পরের সম্পত্তি পাওয়া, এইগুলো পেতে পারেন। বিবাহের পরে উত্তরাধিকারী সূত্রে শ্বশুরের সম্পত্তি বা শ্বশুরবাড়ি থেকে পাওনা, এইগুলো আপনারা অনেকেই পাবেন। পাওয়ার যোগ থাকলো, সুযোগ যদি থাকে তাহলে পাবেন, পাবেন না সেরকম নয়। এইবার এই বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশে, তাহলে দ্বাদশ হচ্ছে হসপিটাল, দ্বাদশ হচ্ছে কারাগার, দ্বাদশ হচ্ছে শয্যা সুখ। তাহলে আপনার কারাগার যদি থেকে থাকে তাহলে মুক্তি পাবেন, আর নাহলে কারাগারে তো কোনো প্রশ্নই নাই। পুলিশি ঝামেলা, ঝঞ্ঝাট, কোর্ট কাছারি এগুলো নেই। হসপিটালাইজেশন হবে না। যদি কোনো কারণে হসপিটালাইজেশন হতেও হয়, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে ভালো ট্রিটমেন্ট পাবেন, ভালো ডাক্তার পাবেন, তবে সম্ভবত হসপিটাল যেতে হবে না। এই যে বিপদ, এই বিপদগুলোকে আটকাবে, এটাও তো ভালো। আমি যা পাচ্ছি সে তো পাচ্ছি, কিন্তু বিপদ যদি আসে, সেই বিপদটাকে রক্ষা করাও তো একটা ব্যাপার আছে। তাহলে শরীর সুস্থ থাকবে, রোগ মুক্তি ঘটবে, আরামের ঘুম হবে। তা আরামের ঘুম হবে কেন? শরীর শান্তি থাকবে, মন শান্তি থাকবে, তবে তো ঘুমটা আপনার আরামের হবে। এই দ্বাদশ থেকে ঘুমের বিচার করা হয়, আরামের বিচার করা হয়, শয্যা সুখের বিচার করা হয়। আমরা সারাদিন পরিশ্রম করে এলাম, বিছানায় গিয়ে সুন্দর করে খানিক ঘুমালাম, বা রাতের ঘুমটা হলো। যারা দাম্পত্য জীবন, বিবাহিত, তাদেরও শয্যা সুখ বেশ ভালো। তাহলে এইগুলো আপনি এখান থেকে পাবেন। তাহলে মোরাললেস কী হলো? বৃহস্পতি আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে, অবশ্যই দেবে। যখন বক্রি হবে তখন একটু সমস্যা হইলেও আসতে পারে, তখন বক্রির কথা আলোচনা করব, নতুন ভিডিও নিয়ে আসব। এইবার এই বৃহস্পতি 3টে নক্ষত্র এখানে আছে। প্রথম হচ্ছে বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির, যেটা বৃহস্পতি নক্ষত্র। দ্বিতীয় হচ্ছে অনুরাধা নক্ষত্র, যেটা শনির নক্ষত্র। আর তৃতীয় হচ্ছে জ্যেষ্ঠা, যেটা বুধের নক্ষত্র। তাহলে এই নক্ষত্রগতভাবে কেমন পাবেন? প্রথমেই বলি, জন্ম নক্ষত্রতে শুভ গ্রহ বসে আছে, তারপরে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো যাবে, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর হচ্ছে যে অনুরাধা নক্ষত্র এমনিতেই ভালো নক্ষত্র, এখানে 3টে নক্ষত্রই ভালো নক্ষত্র। তাহলে অনুরাধা, তাদের হচ্ছে অতি মিত্র নক্ষত্র। যারা অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে এই পুনর্বসু হচ্ছে অতি মিত্র, তার মানে বেস্ট ফ্রেন্ড আপনার কাছে আছে, সব দিক থেকে আপনি গাইড পাবেন, অর্থাৎ সমস্ত কাজ আপনার ইজি হবে, বিপদ থেকে মুক্তি লাভ করবেন। নক্ষত্র ফল, কারণ গ্রহ ফল অপেক্ষা নক্ষত্র ফল অনেক বলবান। তারপর আছে জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র যথেষ্ট বলবান।
জ্যেষ্ঠ নক্ষত্র যে মিত্র, তাহলে মিত্র মানেও কি গুড ফ্রেন্ড, আর অতিমিত্র মানে যে বেস্ট ফ্রেন্ড, আর আগেরটা তো জন্ম। তাহলে পুনর্বসুই হোক, সরি বিশাখাই হোক, অনুরাধাই হোক আর জ্যেষ্ঠাই হোক, তিনটে নক্ষত্রই খুব ভালো জায়গায় আছে। কারণ তিনটের কাছে একটা যে জন্ম নক্ষত্র, একটা যে অতিমিত্র নক্ষত্র বেস্ট ফ্রেন্ড, আর একটা হচ্ছে মিত্র নক্ষত্র গুড ফ্রেন্ড। তার তিনটের কাছ থেকে আমরা যথেষ্ট উপকার পাবেন। তাহলে এই যত আমি ফল এতক্ষণ বলে এলাম সমস্ত ফলই আপনি ভালোই পাবেন। দেখুন এবার কি পান আগামী 11 মাস পর্যন্ত। নমস্কার, আজ এই পর্যন্ত।